আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভ্লগে স্বাগতম। আজকে একটা গুড নিউজ শেয়ার করব আপনাদের সবার সাথে। সেজন্যই আসলে আজকের ভ্লগটা করা। তো সারাদিন মুসা স্কুল করছে। তারপরে আমরা বিকালবেলা রওনা দিছি এক জায়গাতে। আর যেখানে যাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমাদের গুড নিউজ। টরন্টোতে তো আমরা অনেক দিন ধরেই আছি। বিশেষ করে আমার আগে আমার হাজব্যান্ড এখানে আছেন। তো আমিও মোটামুটি অলমোস্ট 9 ইয়ার্স হয়ে গেছে আমরা টরন্টোতে আছি। আর গুড নিউজটা তো অবশ্যই বলবো। তার আগে দেখেন, আমার ছেলে সারাদিন স্কুল করে তাকে নিয়ে আবার বিকালে বের হয়েছে। সে একেবারে গাড়িতে উঠেই ঘুম, একদম ঘুমে পেতা পেতা অবস্থা। ওকে নিয়ে রওনা দিছি। তো আমরা যাচ্ছি, আমরা টরন্টোতে নতুন একটা বাসা কিনেছি, মানে একটা ফ্ল্যাট। হ্যাঁ, নতুন হাউস না। তো আমরা এখন যে বাসাটাতে আছি সেটাও আমাদের নিজেদের একটা ফ্ল্যাট, এবং নতুন আরেকটা ফ্ল্যাট আমরা পারচেস করছি। তো সেটাই দেখার জন্য, আর আজকে সেই ফ্ল্যাটের চাবি দিবে, সেটাকে সুন্দর করে দেখানোর জন্যই আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি। তো এই তো এই বাসার লিফট এটা। এখন আমরা এই বাসাটাতে ঢুকছি। তো এই যে এটা হচ্ছে কি আমাদের নতুন ফ্ল্যাট। এটা একটু দূরে, আমরা এখন যেখানটায় থাকি তার থেকে একটু দূরে, মার্খাম অ্যান্ড এগলিংটনের দিকটাতে। তো যাই হোক, আমার বাসা থেকে মোটামুটি 25 মিনিটসের ড্রাইভ এই নতুন বাসাটা। আর এই বাসাটা সম্পর্কে বলি, এটা হচ্ছে কি 2 বেডরুমের একটা ফ্ল্যাট, অ্যান্ড 2 বেডরুম অ্যান্ড 1 ফুল ওয়াশরুম অ্যান্ড হাফ একটা ওয়াশরুম আছে। তো আমরা এখন যেখানটাতে থাকি সেখানটাতে মোটামুটি একটা ওয়াশরুমের বাসা। তো এখানে 2 বেডরুমেরও একটা ওয়াশরুমই হয়, কিন্তু এই ফ্ল্যাটটাতে, মার্খামের এই ফ্ল্যাটটাতে মোটামুটি 2 বেডরুমের 2টা ওয়াশরুম। তো যাই হোক, খুবই সুন্দর। আর এই যে বারান্দাটা, সবার আগে আমার হচ্ছে কি বারান্দার ভিউটা দেখতে হবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটা খুব বেশি একটা উপরে না, 7 তলা না 8 তলা যেন, আমার ঠিক মনে নাই কয়তলা যেন। তো যাই হোক, নতুন বাসা এটা কেনার পরে আজকে আমি ফার্স্ট দেখতে গেছি। এর আগে জাস্ট ছবি বা ভিডিওতে দেখছি। তো মুসার আমি আগে আমাদের বারান্দাটা এক্সপ্লোর করতেছি। অনেক বিশাল বড় একটা বারান্দা। আর এখানে যারা ছিল, আমরা যখন গেছি তখন দেখলাম যে ওরা জাস্ট মুভ করতেছে, ওরা কয়েকদিন ধরেই মুভ করতেছিল। তো ওরা কিছুটা ক্লিন করে গেছে, আর বাকিটা আমাদের ক্লিন করতে হবে। সেটা এর জন্য বাসাটা একটু হলেও অগুছানো বা একটু হয়ে আছে। তো এটা হচ্ছে কি একটা ফুল ওয়াশরুম, যেটা সেই ওয়াশরুমের ভিউ। তো যাই হোক, সুন্দর একটা বাসা সাদি কিনছে। এর জন্য অ্যাকচুয়ালি আমরা দেখতে জন্য চলে গেছি। টরন্টোতে হাউসের যেই দাম, মানে কি বলবো, তো জানি না হাউস কবে হবে, বাট আমাদের 2টা ফ্ল্যাট হয়েছে, এটাতেই আমরা খুশি। এখন জানি না কোনটায় থাকবো আর কোনটায় ভাড়া দিব বা কি করব। এই খুশিতেই আমরা বাসাটা দেখতে চলে গেছি। আর এটা হচ্ছে কি বাসার নিচের কমিউনিটিটা। প্রত্যেকটা বাসারই মানে নিচে একটা সুন্দর কমিউনিটি থাকে, বাচ্চাদের খেলার জায়গা থাকে। এই পাশেই একটা ক্যাথলিক স্কুল আছে। তো এই যে এইটা হচ্ছে গিয়ে সেই স্কুলটা একদম বাসার সাথেই। আর একটু সামনে এগুলোই হচ্ছে কি বাসার নিচেই এই সুন্দর বাচ্চাদের একটা খেলার মানে প্লেগ্রাউন্ড টাইপের আছে। যদিও মানে আমরা এখন যেখানটায় থাকি ওখানকার মতো এত ভিড়াভিড়ি নাই বা অনেক বেশি জনবহুল না, খুবই মানে মানে খুবই কম লোক টাইপের। আমি জানি না, হয়তো সামারে সবাই বের হবে, এখন একটু ক্লাউডি ওয়েদার ছিল। তো এই হচ্ছে গিয়ে আমাদের গুড নিউজ, সবার সাথে শেয়ার করলাম। মানে ছোট করে দেখালাম যে আমাদের নতুন বাসাটা কেমন। আর তারপরে এটা দেখতে দেখতে বললাম যে কি ব্যাপার, আমাদেরকে কি একটু খাওয়াবা না নতুন বাসা উপলক্ষে। তো এই বাসাটার একটু সামনে ড্রাইভ করে আসলেই হচ্ছে গিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টটা আমি আগেও খেয়েছিলাম, সুলতান অ্যান্ড কাবাব বারবিকিউ এই টাইপের। তো এইখানে আমরা একটু ডিনার শেষ করলাম। ডিনার শেষ করে খুবই খুশি খুশি মনে চলে গেছি আইসক্রিম খেতে, কারণ মিষ্টি তো খেতেই হবে, একটু মিষ্টি মুক্ত করতেই হবে। নতুন বাসা বলে বা নতুন একটা কিছু বলে কথা, তাই না? তো সবাই মিলে বিকালে একটু করে আইসক্রিম খেলাম। এই সামারে এই ফার্স্ট আমরা সবাই মিলে, মানে আমার ফ্যামিলি সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম আমার ফেভারিট আইসক্রিম শপে। তো আমার ডিকিউর আইসক্রিম খুবই ভালো লাগে, যদিও আমাদের অনেক সুগার, তো খাওয়া উচিত না, তারপরও কোনো ওকেশন হইলে অবশ্যই খাওয়া উচিত, এবং গুড নিউজ হলে তো কোনো কথাই নাই, তাই না? তো যাই হোক, ফুল ফ্যামিলি মিলে আইসক্রিম খেয়ে তারপরে বাসার দিকে যাচ্ছি। আর কি বলবো, টরন্টোতে বললাম না যে মানে বাসা বাড়ির দাম অনেক হাই, তারপরও দেখা গেছে যে মানে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দিছেন একটা বাসা করার জন্য, নিজেদের একটা থাকার জায়গা মানে সেট করার জন্য। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখন দেখা যাক আমরা কোথায় থাকি। তো সবাই কমেন্ট করবেন কেমন লাগলো আমার গুড নিউজটা।